নারীরা একেবারেই অনিরাপদ। আমাদের বিবেকবোধটা যখন জাগ্রত হবে তখনই আসলে সমাজটা পরিবর্তন হবে। আমাদের এই সোনার বাংলা, যেখানে আমাদের একটা ঐতিহ্য ছিল, ইতিহাস ছিল, সেই আজকে ইতিহাস ঐতিহ্য ভুলুণ্ঠিত। বিশেষ করে নারীরা একেবারেই অনিরাপদ। এখন এত অল্প বয়সের বাচ্চাদের ধর্ষিত হতে হচ্ছে, যেটা আমাদের খুব লজ্জা লাগে। বিশেষ করে আমরা যারা শিক্ষক, আমরা এইটা কখনোই ভাবিনি আমাদের এই স্বাধীন বাংলাদেশে আমাদের মা বোনেরা নিরাপদে নেই। মাগুরাতে যে ঘটনা ঘটে গেছে, এরকম আরও অনেক ঘটনা সব সামনে আসে না, কিন্তু আমরা এর শাস্তি চাই। মানে সে শাস্তি দিলে পরে মানুষ ভয় পায়, যাতে ভবিষ্যতে দর্শকেরা এই কাজটি করতে দ্বিতীয়বার ভাববে। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। এই শাস্তির বিধান যতদিন না হচ্ছে, এইটা নিয়ন্ত্রণে আসছে না। আমরা বহুদিন ধরে লক্ষ্য করেছি, এখন একটু সকলে জেগে উঠেছে। আমরা মনে করব এই জেগে ওঠাটাই শাস্তির বিধান নিশ্চিত হবে। আমরা বর্তমান এই অন্তর্বর্তী সরকারের কাছে সবিনয়ভাবে অনুরোধ করব, তারা যেন উদাহরণ সৃষ্টি করেন শাস্তির আওতায় এনে। যখন আমরা আসলে মেয়েদেরকে মূল্যায়ন করতে পারবো, তাদের সম্মান দিতে শিখবো। আসলে দেখেন, এই যে এটা তো আসিয়ার ঘটনা, কালকে কিছুদিন আগে কিন্তু একটা ঘটনা ঘটছে বাড্ডাতে। একটা বাবা তার নিজের মেয়েকে ধর্ষণ করছে। তাহলে এখানে আপনি কি পোশাকের দোষ দিবেন? কখনোই না। এটা আমাদের চিন্তা ভাবনাকে পরিবর্তন করতে হবে, আমাদের সমাজটাকে পরিবর্তন করতে হবে। আমাদের আসলে কি চিন্তা করতেছি, আমাদের মানসিকতা, বিবেকবোধটাকে জাগ্রত করতে হবে। আসলে আমাদের বিবেকবোধটা যখন জাগ্রত হবে তখনই আসলে সমাজটা পরিবর্তন হবে। আসলে পোশাক না, কিছুই না। আমার স্যার একদিনের কথা বললো, নিজের ভিতরটা আসলে পরিবর্তন করা, নিজেকে আসলে পরিবর্তন করা। এটা যখন আমরা করতে পারবো তখনই আসলে সম্ভব এই সমাজটা পরিবর্তন করা, আমাদের সকলের পরিবর্তন হওয়া।